হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে টপার্স গ্রুপ শিক্ষাশ্রমে স্বাগতম। একটা বিশেষ ইনফরমেশন তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। কি সেই ইনফরমেশনটা? সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস রিলেটেড পরীক্ষা নিয়ে। কিছুদিন আগেই তোমরা দেখেছো ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম হয়েছে, যে এক্সাম দিয়ে সবার কিন্তু মাথা খারাপ হয়েছে, কারণ বিশাল ভাস্ট কোশ্চেন হয়েছে। কাট অফ নিয়ে খুব একটা দুশ্চিন্তা সবার মধ্যেই আছে। কারো সেরকম মন মতো এক্সাম হয়নি, কারো পরীক্ষা সেইভাবে দিতে পারোনি। তো সেই জন্য তোমাদের কথা ভেবে তোমরা অনেকদিন ধরে আমাদের রিকোয়েস্ট করছিলে, আমাদের বলছিলে যে স্যার আপনাদের ডাব্লিউবিসিএস এর কোনো বেচ আছে কিনা বা ডাব্লিউবিসিএস এর নিউ কোনো কোর্স আসবে কিনা। তো তোমাদের জন্যই এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তোমরা সকলেই দেখেছো যে ডাব্লিউবিসিএস 2023 এর প্রিলিমস এর কোশ্চেন কি লেভেলের হয়েছে। এই লেভেলটা দেখেই একটা জিনিস ক্লিয়ারলি বোঝার জিনিস আছে যে আপকামিং 2024 যে ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাচ্ছে বা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার একটা পূর্বাভাস। এখনো পিএসসির তরফ থেকে কোনো কনফার্মেশন জানানো হয়নি, কোনো কনফার্মেশন নেই যে সিলেবাস বা প্যাটার্ন চেঞ্জ হবে কিনা। সে সিলেবাস চেঞ্জ হোক বা না হোক, কিন্তু আমাদের তো প্রিপারেশন করতে হবে। কারণ তোমরা জানো ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা যেটা প্রতিনিয়ত প্রত্যেক বছরই হয়ে থাকে। তো সেই জন্য আমরা একটা বেচ নিয়ে এসেছি, অল ইন ওয়ান একটাই বেচ, একদম মিনিমাম ফিসে অল ইন ওয়ান একটা বেচ। কেন এই বেচটা তোমরা যদি নাও, তাহলে 2024 এর নিউ প্যাটার্নের যেভাবে আমরা প্রিপারেশন করব, নিউ প্যাটার্নে যেভাবে এক্সাম হবে, সেই প্যাটার্নকে ফলো করে কিন্তু আমরা ক্লাস করাবো। 2024 এ যেভাবে প্যাটার্ন হবে, ধরে নাও সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা প্রথমে প্রিলিমস এর প্রিপারেশন শুরু করব 2024 কে মাথায় রেখে। কিন্তু 2024 এর প্রিলিমস এর কথা মাথায় রাখলেও আমরা কিন্তু সাথে সাথে রাখছি 2023 এর মেন্স এর এক্সাম, মানে 2023 এর মেন্স এর এক্সামের মতো করেই তোমাদের কিন্তু ক্লাস করানো হবে। ঠিক আছে? কারণ তোমরা দেখেছোই 2023 এ প্রিলিমস এর কোশ্চেন কেমন হয়েছে, সেইভাবে 2024 এ আরেকটু আপডেটেড কোশ্চেন হবে, আরো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। সেই জন্যই আমাদেরকে সেভাবে রেডি হতে হবে। তো আমাদের প্রথমেই মেন্স লেভেলের প্রিপারেশন শুরু করতে হবে, যার মধ্যেই আমাদের প্রিলিমসটা কভার হয়ে যাবে। তো এখানে ক্লাস হবে। এই বেসটা যারা 2024 কে ফোকাস করেছো তারাও নিতে পারবে, যারা 2023 এ মেন্স দেবে তাদের জন্য এই বেসটা আছে। ধরে নাও আমি একটা কথা বলছি তোমাদের যে আমরা কিভাবে ক্লাস করাবো। নিউ প্যাটার্ন মানে কি? নিউ প্যাটার্ন মানে হচ্ছে যে সাপোজ আমি তোমাদের ইকোনমিক্স পড়াবো, আমি ইকোনমিক্সের একটা চ্যাপ্টার পড়ালাম, প্রথমে ডাব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স ওরিয়েন্টেড। ঠিক আছে? একদম ডিটেলসে, হিউজ ডিটেলসে চ্যাপ্টারটা ক্লাস হবে। ইভেন আমি রমেশ সিং স্যারেরও বুককে ফলো করে ক্লাস করাবো। ঠিক তার সাথে সাথে যখন সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টারটা শেষে তোমাদেরকে ডেসক্রিপটিভ নোট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো প্রথমে প্রিলিমস ক্লাস হলো, প্লাস এমন ডিটেলসে ক্লাস হবে যার মধ্যে তোমাদের 2023 এর যদি মেন্স দাও সেটাও ক্লিয়ার হবে। তার সাথে সাথে আমরা ডেসক্রিপটিভ নোটস দিয়ে দিব, সেটা 2024 এর ডেসক্রিপটিভের জন্য। তো দুটো ক্লাস হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ইকোনমিক্স হয় বা হিস্ট্রি হয় বা জিওগ্রাফি হয়, তোমাদেরকে দুটোকেই ফলো করে ক্লাস করানো হবে। প্রথমে প্রিলিমস পুরো জিনিসটা ডিটেলসে বোঝানো হবে, প্রিলিমস ওরিয়েন্টেড আর খুব ডেপথে। এই জন্য ডেপথে যাব যার সাথে যেন প্রিলিমসটাও রেডি হয়, আর সাথে সাথে 2023 এর মেন্সটাও রেডি হয়, আর তার সাথে সাথে 2024 এর প্রিলিমসটাও রেডি হয়। কারণ 2024 এর প্রিলিমস এমসিকিউ প্যাটার্নই থাকবে, পুরাতন প্যাটার্নই থাকবে, কিন্তু ডেপথ খুব স্ট্যান্ডার্ড থাকবে, কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড থাকবে। সেই জন্য আমাদেরকে প্রিলিমসকে প্রিলিমসের মতো ভাবতে হবে না, প্রিলিমসটাকেই আমাদের এমন ভাবে রেডি করতে হবে যেন যদি সিলেবাস চেঞ্জ না হয়, তাহলে এই প্রিপারেশনে 2024 এও তোমরা প্রিলিমস প্লাস মেন্স দিতে পারবে। আর যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায়, সেজন্য আগে থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ নোটও আমরা প্রোভাইড করব। তার সাথে ধরে না একটা চ্যাপ্টার আমি পড়ালাম, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, সেটার উপরে ডেসক্রিপটিভ নোট দিয়ে দিলাম আর সেটা একটু ডিসকাস করে দিলাম। তুমি প্রথমে কি করবে, শুরু থেকে প্রিলিমস রিলেটেড যেভাবে আমরা পড়াবো সেভাবে পড়ে যাবে। তারপরে যখন অফিসিয়াল নোটিশ চলে আসবে যে প্যাটার্নটা পুরোপুরি ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, তারপরে ডেসক্রিপটিভ নোট তোমরা পড়বে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো সেই জন্যই আমরা তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে ডাব্লিউবিসিএস 2024
কে মাথায় রেখে তার সাথে সাথে 2023 কে মেন্স কে মাথায় রেখে শুরু থেকে আমাদের ক্লাসগুলো হবে। ক্লাসের শুরু থেকে যেদিন থেকে ক্লাস স্টার্ট হবে সেদিন থেকে বাংলার ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস শুরু থেকেই থাকবে। একদম বাংলা ইংলিশ একদম রুটিনও দিয়ে দেওয়া হয়েছে, একটু ওয়েট করো, এখন রুটিনও দেখতে পাবে। তো সেই জন্য তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে, ডাব্লিউবিসিএস এটা নিউ ব্যাচ, একদম অনেক কম ফিসে, একটু পরে দেখতে পাবে। আমরা সবসময় স্টুডেন্টদের কথা ভেবে একদম মিনিমাম থেকে মিনিমাম ফিস, এখানে তোমরা 10টা টিচার ক্লাস করাবে। দেখে নাও, টিচারদের ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আর কে স্যার, যে স্যার তোমাদের ইংলিশ পড়াতো, এখন এখানে পলিটি পড়াবে, ক্লাস করে দেখবে। শম্পা ম্যাম বেঙ্গলি পড়াবে, আমি টিএস খান, আমি তোমাদের ইকোনমিক্স আর বায়োলজি পড়াবো। বিশ্বজিৎ স্যার জিওগ্রাফি পড়াবেন, রানা স্যার জিআই করাবেন, মনোরঞ্জন স্যার ম্যাথ করাবেন, ভাস্কর স্যার তোমাদের ইংলিশ ডেসক্রিপটিভ পোর্শনটা পড়াবেন, রিয়া ম্যাম হিস্ট্রি পড়াবেন, স্ট্যাটিক জিকে পড়াবেন। তার সাথে সাথে রিয়া স্যারও জিওগ্রাফির জন্য আছেন, আর রমেশ স্যার আছেন ফিজিক্স কেমিস্ট্রির জন্য। তো এতটা সাবজেক্ট, এতটা টিচার একদম প্রথম দিন থেকে স্টার্ট হবে। উইকে তোমরা এখনই রুটিন দেখলেই বুঝতে পারবে কতটা ক্লাস, একদম প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে। স্ট্যাটিক জিকে কেও আমরা বাদ দিইনি, কারণ এই ব্যাচের লক্ষ্যই হচ্ছে যারা যদি 2023-এ দেয় তাদেরও কভার হবে, যারা 2024-এ প্রিলিমস দেবে তাদেরও কভার হবে, যারা 2024-এর মেন্সের জন্য রেডি হবে তাদেরও কভার হবে। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে পুরোপুরি সিলেবাস কভার হয়ে যাবে, একদম ফুললি অনলাইনে। আর এই ক্লাসগুলোর ভ্যালিডিটি লাইভ রেকর্ড ক্লাস, যেগুলো লাইভ ক্লাস হয়ে যাবে সেটা রেকর্ড, তোমরা ভ্যালিডিটি সেটার 2 বছর অবধি থাকবে। তার সাথে সাথে তোমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছ, 2023-এর মেন্স কভার হবে, 2024-এর প্রিলিমস মেন্স এন্ড ডেসক্রিপটিভ। যদি বারবার বলছি নিউ প্যাটার্ন, যদি ডেসক্রিপটিভে হই আমরা 2 তারিখ 2 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, 2 জানুয়ারি থেকে ডেসক্রিপটিভকে মাথায় রেখে ক্লাস করাবো। কিভাবে বলে দাম, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ফুল লেন্থে ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্ট ইন ডেপথে ক্লাস হবে। আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, একটা সিঙ্গেল কোশ্চেন তোমাদের প্রিলিমসে মিস হবে না। এমন ভাবে ডেপথে আমরা পুরো ডিটেলসটা ক্লাস করাবো। আর সেই ডিটেলসটা ক্লাস করানোর উদ্দেশ্যই হচ্ছে, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমস কিছুদিন আগে হলো, লেভেলটা কি ছিল কোশ্চেনে সবাই দেখেছো, যে লেভেলের কোশ্চেন ছিল সেই জিনিসটাকে মাথায় রেখে, কারণ আপকামিং নেক্সট ইয়ার এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড হবে, সেই জন্য সেই ডেপথে আমরা ক্লাস করাবো, যেন যদি প্যাটার্ন চেঞ্জ না হয় তাহলে কি হবে, এই প্রিপারেশনে 2024-এর প্রিলিমস প্লাস মেন্স দুটোই তুমি দিতে পারবে। আর যদি 2023-এ তোমাদের মেন্স হয় সেটাও দিতে পারবে, যদি 2024-এ ডেসক্রিপটিভ পুরোপুরি হয়ে যায় তো সেটারও নোটস আমরা শুরু থেকে দিতে শুরু করে দিব। কিভাবে দিব বললাম, হিস্ট্রির আমি হরপ্পা সভ্যতা একজন স্যার পড়ালেন বা ম্যাম পড়ালেন, হিস্ট্রি হরপ্পা সভ্যতা প্রথমে তোমাকে পুরো ইন ডিটেলস পড়িয়ে দিল, পড়িয়ে দেওয়ার পর তারপরে হরপ্পা সভ্যতার উপরে ডেসক্রিপটিভ নোটস তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। সেই নোটসটা ডিসকাস করে দেওয়া হবে, তুমি নিজের কাছে রাখো, যেদিন অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়ে যাবে সেদিন থেকে ওই নোটসটা পড়তে শুরু করে দিবে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপার। তাহলে এই পুরো সিস্টেমে ফ্যাসিলিটি কি কি আছে, পুরো লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের পর সম্পূর্ণ রেকর্ড ক্লাস, যদি ধরে নাও কারো ক্লাস মিস হয়ে গেল সেটা রেকর্ড ভার্সন থাকবে, ঠিক আছে। তার সাথে সাথে মক টেস্ট তো আছেই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের যেটা ই বুক আছে ডাব্লিউবিসিএস কে মাথায় রেখে কালাম ব্যাচের যে সমস্ত যে নোটস আছে সেটার ই বুক, প্লাস তার সাথে সাথে আমাদের যে ডাব্লিউবিসিএস এর ইংলিশ ভার্সনের বইগুলো আছে সেগুলোর ই বুক তোমরা এপে পেয়ে যাবে, ঠিক আছে। তো স্যার এত কিছু ফ্যাসিলিটি আপনি বলছেন এত কম ফিসে, তো ফিসটা কত? আমাদের একটা কথা বারবার বলে দিচ্ছি, একদম মিনিমাম ফিস। আজকে যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখো, ডাব্লিউবিসিএস এত প্যাটার্ন, ডাব্লিউবিসিএস 2023-24 এত কিছু প্যাটার্নটাকে এত কিছু মাথায় রেখে আমরা ক্লাস করাবো, আর সব জায়গায় 10,000, 15,000, 20,000 টাকা ফিস আছে, আমরা এখানে মিনিমাম ফিসে তোমাদের ক্লাস করাবো। কি ফিস এবার সেটা দেখে নাও। তার আগে তোমাদের রুটিনটা বলে দিই, ফিসের যাওয়ার আগে রুটিনটা আমরা রুটিনও সেট করে দিয়েছি। 2 জানুয়ারি থেকে 2024 সালের 2 জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। কোথায়? 2 জানুয়ারি 2024, ঠিক আছে। দেখো রুটিনটা একটা ভালো করে দেখে নাও। মানডে প্রথম দিন আমি করাবো 5:30টার সময়, সন্ধ্যা 5:30টায় ক্লাস হবে, ইকোনমিক্স আর অল্টারনেটিভ বায়োলজি রেখেছি, ঠিক আছে।
টিউসডে জিওগ্রাফি বিশ্বজিৎ স্যার এবং রিয়াজ স্যার দুজন স্যার থাকবেন, ঠিক আছে। ওয়েডনেসডে হিস্ট্রি স্ট্যাটিক জিকে রিয়া ম্যাম করাবেন 2 PM এ, ঠিক আছে। ওয়েডনেসডে দিন স্ট্যাটিক জিকে, আর তার সাথে সাথে সন্ধ্যা 5:30টায় পলিটি করাবেন আর কে স্যার। তোমরা ক্লাস করবে তারপরেই বুঝতে পারবে। থার্সডে ম্যাথ আছে মনোরঞ্জন স্যারের, ইংলিশ গ্রামার আছে বিজি স্যারের, গ্রামার আছে সেদিন। ফ্রাইডে বেঙ্গলি ডেসক্রিপটিভ শম্পা ম্যাম, ইংলিশ ডেসক্রিপটিভ সেদিনই আবার বিজি স্যার। স্যাটারডে স্পেশাল স্ট্যাটিক জিকে ক্লাস এসডি স্যারের, এটা হবে ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক, মাসে দুটো ক্লাস হবে এটা, ঠিক আছে, স্ট্যাটিক জিকে। তারপরে সেদিনই আবার 5:30টায় ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করাবেন রবি স্যার, আমিও থাকবো সেখানে। সানডে হচ্ছে আবার ম্যাথ মনোরঞ্জন স্যার, আর জিআই হচ্ছে রানা স্যার। তো প্রত্যেকটা সাবজেক্টের আমরা কমপ্লিট রুটিন কিন্তু এখানে আছে। উইকে দেখো 7, 8, 9, 10, 11, 12, উইকে 12টা করে ক্লাস, একদম কমপ্লিট ওয়ে, এমন ভাবে তোমাদের রেডি হয়ে যাবে, তোমাদের আর চিন্তাই করতে হবে না। আর এই পরীক্ষা আরেকটা কথা বলে দিই, এইভাবে WBCS এর প্রিপারেশন যেভাবে আমরা করাবো, নিয়ে নিলে তোমাদের ওয়ানডে যে কোনো পরীক্ষা এমনি রেডি হয়ে যাবে। তো ওয়ানডের জন্য আলাদা করে ভাবতে হবে না, যেগুলো ওয়ানডে পরীক্ষাগুলো আছে। যাদের মিসলেনিয়াস দিবে, ক্লার্কশিপ দেবে, তাদের এখানে স্ট্যাটিক জিকেটা খুব আসে, বা ধরে নাও এই যে ডেসক্রিপটিভ পোরশন সেগুলো এমনি কভার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বারবার করে বলে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট ইন ডিটেলসে ক্লাস হবে, একদম ডেপথে গিয়ে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সেই প্যাটার্নটাকে ফলো করা হবে, যেন একটা সিঙ্গেল কোশ্চেন মিস না হয়। একটা চ্যাপ্টার শেষ হবে, সেই চ্যাপ্টারের উপরে আমরা ইউপিএসসি তে যে কোশ্চেন গুলো এসে সেগুলো নিয়ে ডিসকাস করব। যত টাইপের কোশ্চেন হতে পারে, এক একটা চ্যাপ্টার থেকে 50টা 60টা 100টা করে এমসিকিউ ক্লাস কিন্তু এখানেই হবে চ্যাপ্টার শেষে, ঠিক আছে। এবার আসি এগুলোর পর এত কিছু ফ্যাসিলিটি যেটা তোমরা এপে যাবে, আমাদের টপার্স গ্রুপ শিক্ষাশ্রম অ্যাপ, ঠিক আছে। যারা অ্যাপ ডাউনলোড করেনি, অ্যাপ ডাউনলোড করবে, ডাউনলোড করে নেওয়ার পর লগইন করবে, লগইন করে অ্যাপটা খুলে এইভাবে আসবে, ঠিক আছে। WBCS 2024 নিউ প্যাটার্ন এন্ড 2023 মেন্স ক্লাস, এইভাবে অ্যাপে দেখতে পাবে। দেখার পর তোমরা যখন ক্লিক করবে, দেখবে এখানে ফিস আছে 6000। দাঁড়াও দাঁড়াও, ঘাবড়াতে হবে না, 6000 দেখে ঘাবড়াতে হবে না। 6000 যদি কেউ চাও ওয়ান টাইম পেমেন্ট করতে পারো, যদি কারো অসুবিধা হয় সেটা পুরোটা ইনস্টলমেন্টে করে দেওয়া হয়েছে প্রথম মাসে শুধু। এভাবে দেখো ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট ওপেন হবে, যখন ইনস্টলমেন্ট অপশনে যাবে ফার্স্ট ইনস্টলমেন্ট 3000 দিয়ে তোমাকে এডমিশন নিতে হবে। সেকেন্ড ইনস্টলমেন্ট 500 টাকা, থার্ড ইনস্টলমেন্ট 500 টাকা, ফোর্থ ইনস্টলমেন্ট 500 টাকা, ফিফথ, সিক্স, সেভেন্থ ইনস্টলমেন্ট অব্দি 500 টাকা দিতে হবে, তারপরে আর কোনো ফিস নেই। তো এর মানে তোমাকে মাত্র 3000 দিয়ে এডমিশন নেবে, আর 500 টাকা করে 7 মাস তোমার 500 টাকা করে ফিস দিতে হবে। আর বলো, যেখানে 10টা টিচারের ক্লাস পাচ্ছ, বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস পাচ্ছ, প্লাস প্রত্যেকটা সাবজেক্ট ইন ডিটেলসে ক্লাস হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমি নিজে ঢাক নিজে পেটাই না, নিজে আমরা কিছু নিজের কথা নিজে বলে, আমি কিন্তু দৃঢ় বিশ্বাস যারা এই কোর্সটা আমাদের নেবে ওদের WBCS নিয়ে আর কিছু ভাবতে হবে না। 100% WBCS সেইভাবে আমরা রেডি করে দিব, ঠিক আছে। আবার অনেকে আছে যারা নিন্দুক, এখন কমেন্ট করবে আবার একটা কোর্স, আবার একটা দেখো ভাই, এটা আমাদের কাজ, এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তুমি না করলে তুমি সাইড নিয়ে নাও, যারা করবে, যারা আমাদেরকে উপর বিশ্বাস করে আমাদের ভালোবাসে, অবশ্যই জিনিসটা নেবে, তো তাদের জন্য, ঠিক আছে। তো সেই জায়গায় এই কোর্সটা আমরা নিয়ে এসেছি, একদম মিনিমাম থেকে মিনিমাম ফিস। এখন সব জায়গায় খোঁজ নিয়ে দেখে নাও যে WBCS এর কোর্সের ফিস কত আছে। এখানে তোমাকে প্রথমেই শুধু 3000 টাকা দিয়ে পে করতে হবে, তারপরে 500 টাকা করে পার মান্থ। আর 2 জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে একদম নিউ প্যাটার্নে, বেসিক থেকে গোড়া থেকে, ঠিক আছে। তো এই পুরো ক্লাসের সিস্টেম হচ্ছে অনলাইনে, এই পুরো ক্লাস তোমরা অনলাইনে পাবে, অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো পাবে, ওখানে সমস্ত নোটস মেটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস, যারা অনেকে অফলাইনের কথা বলো, অফলাইনে স্যার কোথায় হবে, অফলাইন হবে কিনা, ঠিক আছে। তো WBCS এর অফলাইনের ক্লাসও শুধুমাত্র এখন বর্তমানে আমরা বেলগড়িয়াতে শুরু করতে চলেছি, কিছুদিনের পর মালদাতেও শুরু হয়ে যাবে। 10 জানুয়ারি থেকে ধরে রাখো মালদাতে, কিন্তু ইসের মধ্যে মানে বেলগড়িয়াতে মোটামুটি 4-5 জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, 4 বা 5 তারিখ জানুয়ারি থেকে, ঠিক আছে। তো যারা অফলাইনে ইন্টারেস্ট, তারা বেলগড়িয়ায় মানে এডমিশন নেওয়ার জন্য 2023 এর মেন্স বলো বা 2024 এর প্রিলিমস মেন্স ডেসক্রিপটিভ যাই ক্লাস করতে চাও, তোমরা এখানে
এই নাম্বারে ফোন করে তোমরা নাম এনরোল করে নিবে বা এডমিশন নিয়ে নিবে। 2024 জানুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, ফার্স্ট উইক টেন্টেটিভ বলে রাখলাম। এখানে এডমিশন ফিস কত? সেম, কিচ্ছু চেঞ্জ নেই। এডমিশন ফি হচ্ছে 3000 অফলাইনেও, আর পার মান্থ কিন্তু এখানে 1000 করে ফিস আছে, পার মান্থ 1000 আর 3000 হচ্ছে এডমিশন ফিস। যারা ইন্টারেস্ট, যারা অফলাইনে পড়তে যাও, আরেকটা সুবর্ণ সুযোগ আছে অফলাইনের স্টুডেন্টদের জন্য। অফলাইনে যারা পড়বে, যারা WBCS আমাদের বেলগড়িয়া ব্রাঞ্চে, কিছুদিন পর আমরা মালদাতে শুরু করব 100%, 10 তারিখ বা 15 তারিখ জানুয়ারি থেকে। এবার ওখানকার আমরা এভাবে মানে মালদাতে হতে পারে বা কল্যাণীতেও আমরা শুরু করতে পারি, ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে বেলগড়িয়াতে শুরু হয়ে যাচ্ছে। যারা অফলাইনে আমাদের এডমিশন নেবে বেলগড়িয়ায় বা যে কোনো আমাদের ব্রাঞ্চে WBCS এর কোর্সে, তারা অনলাইন ফেসিলিটি এমনি পেয়ে যাবে, অনলাইনের জন্য আলাদা করে কিছু পে করতে হবে না। কথাটা মাথায় ঢুকলো? অনলাইনের সমস্ত ফেসিলিটি এমনি পাবে, কিন্তু অফলাইনেও ডাইরেক্ট আরামসে দুদিন, শনিবার রবিবার সকাল 11টা থেকে 4টা অবধি ক্লাস হয়, দুদিন আরামসে সেন্টার এসে ক্লাস করবে। ক্লাস হবে স্যাটারডে আর সানডে, স্যাটারডে আর সানডে। ফিস কত বলে দিলাম, ঠিক আছে। এনি ডিটেলস, এনি ইনফরমেশনের জন্য তোমরা এই নম্বরে কল করে নিতে পারো অফলাইনের জন্য। আর যারা অনলাইনের জন্য কোর্স, ধরে নাও এই সিস্টেমে ভর্তি হতে পারছো না বা কোনো অসুবিধা হচ্ছে বা এডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ আছে, কোনো ইনফরমেশন, কোনো কিছু জানার আছে, তাহলে তোমরাও কল করে নিতে পারো। আমি বলে দিচ্ছি ভালো করে নাম্বারটা, 9051250316, আরেকটা নাম্বার হচ্ছে 9382126206, এই দুটো নাম্বারে, ঠিক আছে। হেল্পলাইন নাম্বার, কোনো প্রবলেম হলো, কোনো সমস্যা হলো, এডমিশন হতে পারছো না বা কোনো প্রবলেম হচ্ছে, দেন তোমরা এই নম্বরে কল করে ডিটেলস জেনে নিতে পারো। তো সেই জন্য এদিকে তোমাদের বলছি, আর ভেবে লাভ নেই। যাদের লক্ষ্য WBCS, না ভেবে WBCS এর জন্য কিন্তু পুরোপুরি সময় দিতে হবে ভাই, কিচ্ছু করার নেই। মিনিমাম 6 থেকে 8 মাস তো মিনিমাম লাগবে পুরো সিলেবাস কভার করতে, ঠিক আছে, তার চেয়েও বেশি লাগতে পারে। তো সেই জন্য প্রপার 1 বছর প্রিপারেশন নিতে হবে WBCS এর জন্য, তারপরে তুমি WBCS এর পরীক্ষা দিতে পারবে। ভালো করে দেখো, WBCS এর এখন নিউ প্যাটার্ন, নিউ নোটিফিকেশন কিছু আসেনি, কিন্তু পরীক্ষা তো হবে। এটা তো না যে পরীক্ষা হবে না, সে জুন মাসে হোক, জুলাই মাসে হোক, নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, পরীক্ষা তো হবেই। তো সেই পরীক্ষার নোটিফিকেশনের ওয়েটে বসে না থেকে এখন থেকে, আজ থেকে শুরু করে দাও আমাদের সাথে WBCS এর প্রিপারেশন, যদি স্বপ্নতে পৌঁছাতে চাও। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো। তোমাদের দ্রুত সাফল্য কামনা করে TS খান স্যারকে দাও ইজাজত। হ্যাঁ, ঠিক আছে, धन्यवाद, टाटा बाय, सी यू, फिर मिलेंगे चलते चलते नेक्स्ट एपिसोड में। धन्यवाद।